بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খামিস মুশাহিদ থেকে বিল্লাল সরকার ভাই জানতে চেয়েছেন যে কাকে ভিক্ষা দেওয়া যাবে, ভিক্ষাবৃত্তি করা সম্পর্কে ইসলাম কি বলে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, ভিক্ষাবৃত্তি প্রয়োজন ছাড়া করা জায়েজ না, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে এটার অনেক শাস্তি প্রমাণিত রয়েছে। কাজেই আবগাদুল হালাল ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুটি হালাল কাজ আছে, তার মধ্যে একটা হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক দেয়া। মানে খুব প্রয়োজন ছাড়া এটা করা জায়েজ না। এই জন্য বিভিন্ন হাদিসে এই ভিক্ষাবৃত্তির কুফল সম্পর্কে বর্ণিত রয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে বলেছেন যে মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান, যে ব্যক্তি নিজের মাল বেশি হওয়ার জন্য অন্যের কাছে এরকম ভিক্ষাবৃত্তি করবে, ফাইন্নামা ইয়াসআলু জামরান, সে মূলত আগুনের যে অঙ্গার হয়, আগুন অঙ্গারের টুকরা সে মানুষের কাছে চায়। অতএব ফালিয়াস্তাকিল আও লিয়াস্তাকসির, তার উচিত এখন সে কি বেশি করবে নাকি কম করবে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নিষেধ করেছেন যে সহিহ বুখারী মুসলিম আর একটা হাদিস এসেছে যে মা ইয়াজালু রাজুল ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহম, যে ব্যক্তি মানুষের কাছে এরকম করে চাবে, ভিক্ষাবৃত্তি করবে, তার প্রয়োজন নেই, তারপরেও এরকম যদি কেউ করে, তাহলে কিয়ামতের দিন আসবে তার শরীরে কোনো মাংস থাকবে না, তার চেহারার মধ্যে কোনো মাংস থাকবে না, শুধু হাড় হাড্ডি থাকবে। সহিহ বুখারী মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। এই জন্য ভিক্ষাবৃত্তি করা জায়েজ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আরেকটা হাদিসে বলেছেন, সহিহ মুসলিমে যেটা বর্ণিত রয়েছে, যে তিনটি কারণে ভিক্ষাবৃত্তি করা জায়েজ, মানে মানুষের কাছে চাওয়া জায়েজ। যেমন কবাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবাইসা বিন মাখারিক আল হিলালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে তাহাম্মালতু হামালাতান, আমি একজনের জামিন হয়েছিলাম, অর্থাৎ আমার জিম্মাদারিতে মানুষের কিছু টাকা আমি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি দিতে পারছিলাম না। এমন সময় আমি ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং তাকে বললাম যে আমার এরকম অবস্থা হয়েছে, অর্থাৎ মানুষের কিছু ঋণ আমার উপরে আছে, এখন দিতে পারতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঠিক আছে, তুমি এখানে থামো, এমন সময় যে আমাদের কাছে কিছু আসুক। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া কবাইসা ইন্নাল মাসআলা লা তাহিল ইল্লা লি আহাদিস সালাসা, বললেন হে কবাইসা, জেনে রাখো মানুষের কাছে এরকম ভিক্ষাবৃত্তি করা জায়েজ না তিনটি কারণ ছাড়া। এক নম্বর কারণ হলো রাজুলুন তাহাম্মালা হামালাতান ফাহুল্লাত লাহুল মাসআলা হাত্তা ইউসিবুহা সুম্মা ইউমসিক, যে কোনো লোক যদি কারো একটা জামিন নিয়ে আনেছে, দায়ন নিয়ে আনেছে যে হ্যাঁ আপনার টাকাটা দেব, কিন্তু সে দিতে আর পারতেছে না, যতক্ষণ পর্যন্ত তার টাকাটা শোধ হবে না ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে চেয়ে তার টাকাটা শোধ করলো। হ্যাঁ, অন্যের এই ঋণটা যদি বোঝাটা কোনো চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর, সেটা শোধ করা পর্যন্ত মানুষের কাছে চাওয়াটা জায়েজ। এরপর এটা শোধ হয়ে গেলে সে বিরত থাকবে, আর চাবে না। এক। দ্বিতীয় নম্বর হলো ওয়ারাজুলুন আসাবাতহু জাইহা ইজতাহাত লাহু মা লাহু ফাহাল্লাত লাহুল মাসআলা হাত্তা ইউসিবু কাওয়ামান মিন আইশ আও ক্বালা সাদাদান মিন আইশ। দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তি যে কোনো লোক যদি হঠাৎ কোনো মুসিবতে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, মনে করেন বর্তমান আধুনিক জামানায় অনেকে মনে করেন গাড়ি নষ্ট হয়ে গেছে, মানে গাড়ি আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখন খুব কঠিন অবস্থা, তার আরেকজনের দায়ন হয়ে গেল, ঋণ হয়ে গেল, শোধ করতে পারতেছে না। অথবা তার বাড়িতে আগুন লেগে গেছে, মনে করেন বাড়িতে আগুন লেগে গেছে, এখন লোকটা বড় লোক ছিল, অথবা হ্যাঁ আসমানি কোনো গজব আসে, সেগুলো কি ভূমিকম্প হয়ে গেছে,
এরকম বিভিন্ন যদি হঠাৎ কোনো বিশেষ কোনো মুসিবতে এরকম পৌঁছে গেল, তাহলে তার এইগুলি মুসিবত থেকে উদ্ধার করার জন্য তাকে সাহায্য করা এবং তার জন্য চাওয়া, হ্যাঁ, তার খাবার ইত্যাদি এইগুলি দেওয়া, তখন সেক্ষেত্রে শুধু জায়েজ। 3 নম্বর হলো ওয়ারাজুলান আসাবাত হুফাকা, কোনো লোক যদি এমন দরিদ্র হয়ে গেছে এবং তার নিকট আত্মীয় স্বজনের মধ্যে 3 জন লোক যদি সাক্ষী দেয় যে না আসলে লোকটা দরিদ্র, তার কোনো খাবার নাই, তাহলেই শুধু তাকে এই দরিদ্র অবস্থায় তার জীবন যাপন করার জন্য তাকে এই টাকা পয়সা ইত্যাদি দেওয়া যাবে। ফামা সেওয়াহুন্না ফিল মাসআলা, ছাড়াও যদি অন্যভাবে সহি সুস্থ সবল খেতে পারে এরকম মানুষ, কিন্তু তার পেশায় নিয়েছে এরকম করে চাওয়া, এটা জায়েজ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামা সেওয়াহুন্না ফিল মাসআলা, এই 3 প্রকার বিষয় ছাড়া যদি এমনিতে সে চাইল, ইয়া কবাইসা, তুমি জেনে রাখো, সুহতান ইয়াকুলুহা সাহিবুহা সুহতা, তাহলে এটা হলো একটা হারাম খাওয়া, যেগুলি সে অন্যের মাল অন্যায়ভাবে খাইতেছে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহু আকবার। তাহলে কত বড় কথা ভাই। এই জন্য করে আসুন, ওই যে আরেক হাদিসে এই জন্য এসেছে যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাআন ইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াহতাতিব আলা যহরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি, আল্লাহর শপথ করে বলছি, কেউ একটা রশি নিয়ে, হ্যাঁ, কাঠ সংগ্রহ করে, এটা তার পিঠের মধ্যে বহন করে এইগুলি নিয়ে যাবে, হ্যাঁ, মানুষের কাছে বিক্রি করবে ইত্যাদি, খায়রুল লাহু মিন আন ইয়াতিয়া রাজুলান ইয়াসআলুহু আ'তাহু আও মানা, এটাই তার জন্য উত্তম। কিন্তু মানুষের কাছে এসে তাই চাইবে, অথবা মানুষ তাকে দিতেও পারে, নাও দিতে পারে। তো এইগুলির চেয়ে যে কি নিজে কর্ম করে খাওয়াটাই হলো শ্রেষ্ঠ। কাজে আসুন আমরা নিজে কর্ম করে খাওয়ার চেষ্টা করি, এবং শরীর সুস্থ সবল থাকলে আমরা মানুষের কাছে যাব না। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।